তার একটা মেয়ে ছিল বড় সুন্দর। আব্দুল মুত্তালিব বলেন, বন্ধুরে, আমি আমার ছেলেটারে লইয়া মক্কা থেকে চলে আসছি। একটা ছেলে কিন্তু প্রতিদিন বিবাহের প্রস্তাব আসে, মেয়েরা যারা যন্ত্রণা করে। তোর মেয়েটা বড় সুন্দর, আমার ছেলেও সুন্দর, দুইজনে বিবাহ করাইয়া দেই। ওনার বন্ধুরা জি হয়ে গেলেন আব্দুল্লাহরে দেখে। যেই মেয়েটার সঙ্গে বিবাহ করায় দিলেন ওই মেয়েটার নাম ছিল আমেনা। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে তো চলে। ওই আমেনা ছিল, বিবাহ করায় দিল। বহুদিন পরে আমেনারে লইয়া আব্দুল মুত্তালিব পুত্রবধূ লইয়া একসাথে মক্কায় রওনা দিল। মক্কায় যখন আসলো, চতুর্দিকে খবর হয়ে গেল আব্দুল্লাহ মক্কা ফিরেছে। মক্কার মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল। যেই মাত্র শুনল আব্দুল্লাহ আসছে, মেয়েরা আব্দুল্লাহকে বারবার দেখার জন্য চেষ্টা করে। মরিয়ম বাসার থেকে দেখলো আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে। একটা দুর্মাইরা আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহর কাছে এসে মরিয়ম দাঁড়াইছে। দাঁড়ায়া বলেন, আব্দুল্লাহ রে, গোটা মক্কা নগরী তোরে তালাশ করলাম, কোথায় ছিল? এর আব্দুল্লাহ কই, তোমারে দেখি না। আব্দুল্লাহরে দেখার জন্য মরিয়ম দৌড়ায় আসছে। কিন্তু মরিয়ম যখন আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়া কাপড় দিয়া মুখটা গড়ে পর্দার ভিতরে চলে গেল। গইরাইয়া কান্না শুরু করে দিল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, মরিয়ম, রাস্তা দিয়ে যখন হাঁটি গো, তুমি আমারে পাইলে গল্প করতা, খানা খাওয়াইতা, আজকে আমার চেহারা দেখে চোখের পানি ছেড়ে দিয়া পর্দার ভিতরে কেন গেলা? আরে মরিয়ম, আমি তোমার কাছে জানতে চাই, কেন এমন একটা কারণ তুমি বাহির করলে? মরিয়ম গইরাইয়া গইরাইয়া কান্দার বলে, আব্দুল্লাহ, এইখানে আমার কসম দিয়া বলি রে, তরে আমি তাওরাতের কসম দিয়া বলি, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। আসমানটা ভেঙে আমার মাথায় পড়ছে, মিথ্যা বলিস না রে আব্দুল্লাহ। বল, তুই আব্দুল্লাহ কি বিয়া করছস? আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ বলেন, হ্যাঁ মরিয়ম, আমি তো বিবাহ করেছি, বাবা বিয়া করাইছে। কোথায়? মদিনায়। মেয়ের নাম কি বলে? আমেনা। মরিয়ম কানতে কানতে বেহুশ হয়ে গেল। আরে আব্দুল্লাহ, তোর জন্য এমনি এমনি পাগল হই না, এমনি এমনি পাগল হই নাই গো। আমার বাবা তাওরাতের আলেম, আমার বাবা তাওরাতের আলেম। তাওরাতের আলেম হলো আমার বাবা। আমার বাবার সঙ্গে থেকে থেকে আমি তাওরাত রিসার্চ করা শুরু করে দিলাম, তাওরাত পড়া শুরু করে দিলাম। তাওরাত পড়তে 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 আমি আখির জামানার পয়গম্বর, নবীদের সম্রাট, নবীদের সর্দার, শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সন্ধান আমি পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, মরিয়ম বলেন, আব্দুল্লাহ, তাওরাত পড়ে আমি মুহাম্মদী নূরের সন্ধান পেয়েছি, মুহাম্মদী নূরের সন্ধান পেয়েছি। আর এই মুহাম্মদী নূর আমি আব্দুল্লাহ তোর কপালে দেখতাম। রে আব্দুল্লাহ, আমি যখনই তাকাইতাম তোমার কপালে মুহাম্মদী নূর আমি দেখতে পাইতাম। তাই তো তোমার প্রতি আমার আকর্ষণ ছিল গো, এই তো তোমার প্রতি আমার আকর্ষণ ছিল। তোমারে বিবাহ, তোমার কাছে যদি বিবাহ বসতে পারতাম, আর আমার পেটে যদি আখির জামানার পয়গম্বর, যার সম্মান আল্লাহর পরে
যার জন্য আল্লাহ তামাম পৃথিবীটা সুন্দর করে সাজাইছে। এমন নবী দুনিয়াতে পদার্পণ করবে রে, এটা যদি আমার পেটে ধারণ করতে পারতাম, আমার মতো ভাগ্যবতী মহিলা পৃথিবীতে আর কেউ ছিল না। পৃথিবীর শ্রেষ্ঠ মা তো হবে সে যে বিশ্ব নবীকে জন্ম দিবে, পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসাবে স্বীকৃতি পাবে। ওই মাটা আমি হওয়ার জন্য চেয়েছিলাম। ওরে আব্দুল্লাহ কি করলি? আমি আসমানটা ভেঙে মাথায় পড়ে গেল যখন তোমার কপালে নূর পাইলাম না। আব্দুল্লাহ জানোস নে, আমি তোমার কত ভালোবাসতাম গো। তোমার বাবা যখন তোমারে কানায় কাবার সামনে জবাই করার জন্য নিয়েছিল, জানো নি রে আব্দুল্লাহ, কে তোমারে সেদিন বাঁচায়া ছিল? কে তোমারে বিপদ থেকে উদ্ধার করেছিল? রে আব্দুল্লাহ, আমি মরিয়ম। সেদিন তো 80 জন যুবতী মেয়ে তোমাকে হেফাজত করার জন্য আমি পাঠায়া দিছিলাম। এই যে তোমাকে হেফাজত করেছে, 99 বার যখন তোমার নাম উঠেছিল, আমি মরিয়ম মেয়েদেরকে পাঠায়া দিছি তোমার জন্য, তোমাকে হেফাজত করার জন্য। আমার তো একটা আশা ছিল রে আব্দুল্লাহ, আমি যেন আখির জামানার পয়গম্বরের মা হতে পারি। কিন্তু আব্দুল্লাহ, আমি যেহেতু পারলাম না, আজকের থেকে তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নাই, কোনো আকর্ষণ নাই, কোনো আকর্ষণ নাই। আর আমি ওয়াদা দিলাম, এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো, আর কোনদিন আমি স্বামী গ্রহণ করব না। সাবজেক্ট যেটা বোঝানোর জন্য সেটা আলোচনা করা হবে না, তাই আমি সংক্ষেপে এখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী যখন মার পেটে 6 মাস হয়ে গেছে, বুখারীতে অনেক জায়গায় আসছে 2 মাসের কথা, কোন জায়গায় 6 মাসের কথাও আসছে। এ ভাই, আল্লাহর পয়গম্বর যখন মায়ের পেটের ভিতরে যখন 6 মাস হয়েছে, তখন আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার মানে আমার নবী পেটে থাকা অবস্থায় এতিম হয়ে গেল। এটাও অন্য একটা সাবজেক্ট, অন্য ঘটনা, তাই আমি আর একটু সামনে নিয়ে যাই। নবীজি দুনিয়াতে আসার আগে যে অলৌকিক কিছু ঘটনা ঘটছিল সেগুলো শোনাই আপনাদেরকে সামনে নিব। আল্লাহর পয়গম্বর এখনো নবী মার পেটের ভিতরে 6 মাস। আম্মা জান আমেনা পানি আনার জন্য কূপে যায়, তখন টিউবওয়েল ছিল না, পুকুর ছিল না, কূপ ছিল। কূপ বুঝিনি? এই যে কূপের থেকে পানি তুলতো বালতি দিয়া, টেনে রশি দিয়া নিচ থেকে টানে তুলতে হয়, তখন এটা ছিল। আমেনা বালতির মধ্যে রশি লাগাইয়া পানি আনার জন্য যখন কূপে যায় রে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধুর মা কূপে পানি আনার জন্য যায় রে। রশি দিয়া বালতি টান দিলে আমার বন্ধুর মার কষ্ট হবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যারে জিবরাইল যা, তোর নূরের ডানা দিয়া কূপের পানি গুলা একেবারে কূপের মুখের সামনে তুলে নিয়ে আস, জুড়ে কোন সুবহান। এরে ভাই, আমার নবী কোন দুনিয়ায় আসে না, নবীর মুজিজা, নবীর অলৌকিক ঘটনা নবী আসার আগেই শুরু হয়ে গেল। আল্লাহর নবীর মা কূপ থেকে পানি আনতে যায়, জিব্রাইল পানিটা কূপের সামনে তুলে রাখছে, যেন আমেনার কষ্ট না হয়, যেন কষ্ট না হয়। এখানে নবীর শান শেষ নয়। এরে আশিকে রাসূল, আমি বলবো দিলের কান লাগায় শোন, রাসূলের শান মান কারে
কয়, রাসূলের সম্মান কারে কয়, কওমি উলামায়ে কেরাম থেকে ভালো কইরা শুইনা যা। তোরা তো রাসূলের শান কইতে গিয়া গান গাইতে গাইতে মমতাজ ফিল কইরা লা। এটারে শান কয় না, এটারে গান কয়। কয় গান আর মানুষের সাবাব এরকম শান কই। এরে সুরা শান কারে কয়, লাফানিরে শান কয়। নাচতে নাচতে লাফাইতে লাফাইতে, ওরে বাপরে বাপ, সুতায়ন আছে বক্তায়ন আছে। জিগাইলে কয় যে একটা শান গাওয়া গাইছে, গান কইতার অবস্থা তোর লজ্জা লাগে না? গান রে যে শান কর তোর লজ্জা লাগে না? আলোচনা পাইসা বসলে 10 প্রথম ভূমিকাতে শুরু হয় গালি দিয়া, শেষ হয় গালি দিয়া, মাঝখানো হয় গান দিয়া। এই ওয়াজ শেষ। আর ওয়াজ শোনার পরে যদি আমরা কেউ বলি যে কিতাব ওয়াজ করতে, না কিতাব লইয়া কিতাব লইয়া কিতাব লইয়া, কথা বুঝেন নাই? যদি বই বলে ভাই আপনি কি ওয়াজ করলেন, গাইলেন আধা ঘন্টা, তারপরে মাঝখানে গান গাইলেন, আবার শেষ করলেন গাইলে কিতাব ওয়াজ করলেন, কিতাব কিতাব লইয়া, গাড়ির মধ্যে কিতাব ভরা, এটা মধ্যে ওটা কিতাব আর কিতাব। তোর কেন কিতাবের দরকার নাই, তুই ওয়াজ করস না, গান গায়া লাফায়া টাফায়া ফাল্লায়া শেষ। কথা বুঝছেন? আপনারা শ্রীপুরের ট্যাবলেট বেচতে কেউ দেখছেন? পাঁচও দেখবেন বেচা, আমি নিজে দেখছি। আমি যখন কুমিল্লা চাকরি করতাম, আমি আগে কুমিল্লা ট্রান্সপোর্টে যাইতাম, যতদিন যাইতাম একের আল্লাহর 12টা মাস ব্রাহ্মণবাড়িয়ার থেকে এই ট্যাবলেট লইয়া উঠত, এক পাতা লাল এক পাতা সবুজ। ওরে বাপরে বাপ, এরা যে সাবা এমবিবিএস ডাক্তার ফেল। প্রথম আইয়ে কইব চ্যালেঞ্জ করলাম এমবিবিএস ডাক্তার থাকলে আর দিতে হবে। এই পাগলও জানে একটা এমবিবিএস ডাক্তার লোকাল বাসে উঠে না, এরা নিজস্ব প্রাইভেট কার থাকে, ঠিক কি না? এই কারণে এদের ভিতরে আয়া দিতে হবে। ওই তো তোর মতো পাগলের সাথে বেটা লেহাপড়া করছে 30 লাখ টাকা দিয়ে তার লেগিয়া। এই একই সেম সর্বোচ্চ 10-15 জন মানুষ থাকে, রাত 12টার পরে গান টান গায়ে, কেউ যদি বলে গান গাওয়াতে ঠিক না, আয়া আয়া বসিব, কিতাব লইয়া কিতাব লইয়া। এই হলো শ্রীপুরের ট্যাবলেট বেসিনার সাবাবাজি, আর এই হলো আর গান গাওয়ার সাবাবাজি, বেশ কম নাই, একের সমান সমান। রাসূলের শান কারে কয়? সাবাবাজির দরকার নাই তো, বইয়া শুনলেই হয়। ফার্স্ট টু লাস্ট ধারাবাহিক আলোচনা প্রত্যেকটা আমাদের ওলামায়ে কেরামদের চলে, গান টানিতে নাই, সাবা ভালিও নানা টানা সে নাই। তো জিকির গরম লাগতো না? জিকির যদি ফরম লাগতো মানে ওয়াজ হয়েছে কেন? তোরে 50,000 40,000 টাকা দাম সে বাড়ান কিছু ও জানা কথা জানার জন্য। জিকির তো বেটা মসজিদে বইয়া করতে পারে, জিকির তো বেটা জানো, তো তোরে কি টাকা দানছি জিকির ভালো লাগিয়া দেখছ নি? জিকিরের বিরুদ্ধে মানে মুঠ কতই লয়, এরার কাছে কেন সামাদা ছুটে যাওয়া কঠিন হয়। জিকিরের বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে, কথা বুঝেন নাই? জিকির তো বুঝলাম, তোরে কেন জিকিরে লেগে আনছি? জিকির তো আমি ভারিও, যেটা জানি না এটা জানাই দে। এক গৈরামি আর যত ধরনের ফাজলামি আছে, আল্লাহ এরার কাছ থেকে আল্লাহ হেফাজত করুন। রাসূল, আমি যে আলোচনা করতেছি, রাসূল কি দুনিয়াতে আসছে না আসার আগের ঘটনা বলতেছি? খেয়াল রাখবেন, এখনো রাসূল দুনিয়াতে আসে না। আসার আগ থেকেই শুরু হয়ে গেল মুজিজা, অলৌকিক ঘটনা। তোমার রাসূলের শান কি পরিমাণ তুমি নিজেই জানো না, তুমি আলোচনা কি করবা? এবার আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো 6 মাস পেটেই আছে। আরে ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন না, আপনারা বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে একটা খুব সুবিধা, আমার অসুবিধা নাই। আমি আজকে প্রোগ্রাম করে আইছি সকাল 8টার সময় বাসা, আজকে গেছি আপনার বাসা ওই প্রোগ্রাম শোনার প্রোগ্রাম করে গিয়ে রাত সকাল 8টার সময় না উঠে গেছে, আবার 1টার সময় কিতা ঘুমাইছি, ফলে কি ঘুমো দিলা প্রথম করিতে করিতে যা তার 1 ঘন্টা, তুই কয় ঘন্টা ঘুমাইলাম? এর আগের দিন সারাদিনে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। তা আপনারা যদি বিরক্ত হন, আমি যদি 1 ঘন্টা আগে ছাড়তে দিলে আমার জন্য ক্লাস করেন না, কোনো অসুবিধা নাই। এখন আপনারা ইচ্ছা, আপনারা ধৈর্য ধরে শুনলে একটু চালাইলাম হইল। 1 ঘন্টা হয়ে গেছে, আর বাকিটা হইল ধৈর্যের উপরে, লড়াচড়ি করান যেত না। এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মাস পেটের ভিতরে এখনো বাইরেছে না, এই সময় থেকে শুরু হয়ে গেল অলৌকিক ঘটনা। আল্লাহ নিজে জিব্রাইল পাঠাইয়া পানি উপরে তুলে দেয়। বন্ধুর মা, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বন্ধু বইলা ডাক দেয়। এর থেকে সম্মান আর কি হতে পারে? যখন পৃথিবী সৃষ্টি হয় নাই তখন আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। আসেনি সুবহানাল্লাহ? ইয়াসিন বন্ধুর নাম। 10টা নাম আল্লাহ রাখছেন, রাসূলের পছন্দ করে। সুবহানাল্লাহ। বন্ধু বইলা ডাকে। আল্লাহ জিন্দেগিতে কোনদিন আমার নবীর নাম ধরে ডাকে নাই। কথা বুঝতেছেন? আল্লাহ নাম ধরে ডাকে না, বিশ্ব নবীর নাম ধরে ডাকে না, উপাধি দিয়া ডাকে। ইয়াসিন বলে ডাক দেয়, তাহা বলে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দেয়। কথা বুঝতে পারছেন? কমলিওয়ালা বলে ডাক দেয়। তো নাম ধরে ডাক দেয় না, উপাধি বলে ডাক দেয়, উপাধি।